আমরা এই 2200 পরিবারে যারা আছি তারা কিন্তু কেউ হারুন বেনজিরের মতো কেউ দুর্নীতিবাজ না। আমাদের কারো দুর্নীতির জন্য চাকরি যায় নাই, আমাদের উপরে বৈষম্য করা হয়েছে, আমাদের উপরে অন্যায় করা হয়েছে। আমাদের তাদের জানেন যে বিগত সময়ে পুলিশ বাহিনীতে অনেক অবৈধ আদেশ হয়েছে, যে অবৈধ আদেশগুলো আমরা পালন করি নাই, হয়তো প্রতিবাদ করেছি, রোশানলের যে কোনো কারণ দেখিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের এই 2200 পুলিশ পরিবারকে সবচেয়ে বেশি যিনি ক্ষতিগ্রস্ত করেছে উনি সাবেক কুখ্যাত আইজিপি বেনজির সাহেব। উনি এখনো বিদেশের মাটিতে বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমরা জুলাই বিপ্লবের আন্দোলনের পরে গত 8 আগস্ট থেকে একটা সুশৃঙ্খল আন্দোলন করেছিলাম। আসলে যে আন্দোলনের মাধ্যমে আমাদের সাবেক আইজিপি স্যার, তার আগে আমরা ইয়েতে গেছিলাম, আমরা সচিবালয়ে গিয়েছিলাম, আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত স্যার আমাদের কথা দিয়েছিল যে উনি আমাদের মানবিক বিবেচনায় আমাদের বহাল করবেন। ঠিক তার 2 দিন পরে উনি আদেশটাও দিয়ে গেছিল যে মানবিক বিবেচনায় যেন আমাদের বহাল করা হয়, কিন্তু ঠিক 2 দিন পরে তার মন্ত্রণালয় চেঞ্জ হয় আর কি। তো আমরা 18 আগস্ট 2024 আমরা পুলিশ হেডকোয়ার্টারে একটা শান্তিপূর্ণ আমরণ অনশন করি এবং আমাদের সাবেক আইজিপি মইনুল স্যার আমাদের কথা দিয়েছিলেন আমাদের সকলকে বহাল করা হবে এবং উনি ওনার মুখপাত্র হিসেবে আমাদের ডিআইজি শোয়েব স্যার বাহিরে এসে মিডিয়ার সামনে স্পষ্ট বক্তব্য দিয়েছিল যে আমাদের কাগজপত্র পুলিশ হেডকোয়ার্টারে দেখেছে এবং আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। উনি স্পষ্ট ভিডিওতে বলেছিল যে তোমরা যেমন বৈষম্যে ছিলে আমরাও বৈষম্যে ছিলাম, যারা বৈষম্য করছে তারা এখন পুলিশ হেডকোয়ার্টারে নাই, যারা অন্যায় করছে তারা পুলিশ হেডকোয়ার্টারে নাই। তো তোমাদের কাগজপত্র দেখছি, তাতে করে তোমরা 80 থেকে 90% বহাল হবে। তোমরা আবেদনগুলো দিয়ে যাও এবং আমরা খুব দ্রুত তোমাদেরকে বহাল করার ব্যবস্থা করব। তো আমরা সেই 18 আগস্ট থেকে 19 আগস্ট থেকে আমরা আবেদনপত্র দিই এবং আমরা তারপর থেকে আমাদের কর্মসূচি স্থগিত করি এবং আমাদের সকল সদস্যরা পুলিশ হেডকোয়ার্টারে আমাদের কাগজপত্র এবং আমাদের যাদের রায় আছে বা যাদের আমাদের মধ্যে তো অনেকে আপিল ট্রাইব্যুনালের রায় আছে, একাধিক রায় আছে। আবার আমরা কিন্তু কোনো ক্যাটাগরি চেয়েছিলাম না, কিন্তু পুলিশ হেডকোয়ার্টার বললো কি 5টা মাস, আজকে 5টা মাসের বেশি হয়ে গেল, ওনারা আমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভাগ করলো। যেমন রায়প্রাপ্ত, তারপরে জব টেস্ট, তারপরে হচ্ছে ফেসবুক কমেন্টস। আপনারা জানেন যে বিগত সময়ে যদি আপনারা আমাদের নিয়ে কোনো প্রতিবেদন করছেন, আপনারা সাংবাদিক ভাইরা, কারণ আপনারা জাতীয় বিবেক, তো আপনারা যখনই একটা কোনো পুলিশের সমস্যা নিয়ে আমরা যদি কোনো প্রতিবেদন করেন, ওখানে যদি আমরা কোনো কমেন্টস করছি যে এটা বাস্তবমুখী বা এটা বাস্তব, তার কিন্তু চাকরি নাই। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বিগত সময় তাদের কিন্তু চাকরি নাই, ওই পিছনের কাতারে তারা বসে আছে। এখানে কেউ আচ্ছা ক্যাটাগরির কথা বলছিলাম, ক্যাটাগরিগুলা পুলিশ হেডকোয়ার্টার করছে। দীর্ঘ 5 মাস আমরা কোথাও যাই নাই, শুধু আশার বাণী শুনতেছিলাম, এই অমুক দিন, আজকে শনিবার, আজকে রবিবার,
আজ অমুক তারিখ তমুক তারিখ আমাদের প্রজ্ঞাপন জারি হবে। এর মধ্যে আমাদের সাবেক আইজিবি স্যারও চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে আমাদের নতুন আইজিবি স্যার আসলো। আমাদের কাজের কোনো অগ্রগতি নাই। আমরা গত 30 তারিখে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের এই যে কথা দিয়েছিল 80% 90% পুলিশ সদস্য বহাল হবে, তো আমাদের বিষয়ে কি ডিসিশন আমরা সেটা জানতে চাচ্ছিলাম। তো তারা আগে 18 আগস্টে যে কথা দিয়েছিল, এখন যে কথা বলতেছে, কথার কাজে মিল নাই। আপনারা প্রয়োজনে যদি মনে করেন তাহলে পূর্বের ভিডিওটা আপনারা আমাদের কাছে আছে, দেখতে পারেন। তো এখন আমরা পরবর্তীতে সচিবালয়ে গিয়েছিলাম আমাদের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে। তো আমাদের 5 প্রতিনিধি উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে যাওয়ার পরে উনি অন্য কাজে ব্যস্ত ছিল, সচিব স্যারের সাথে দেখা করে আসছে এবং আমাদের এই 5 মাসে কমপক্ষে 10টা মিটিং হয়েছে। 10টা না কয়টা? 10টা মিটিং হয়েছে এবং আমাদের কাগজের ভাষাগুলা আগের চাইতে কঠিনতর হয়ে গেছে। আমাদের যেমন প্রথমে ছিল মানবিক বিবেচনায় তাদেরকে বহাল করতে হবে, কিন্তু পরবর্তীতে আসলো কি আইনের বিষয় চলে আসলো। এখন তারা আইন ছাড়া কোনো কিছু করবে না। আমরা আসলে আইন যদি করে, আইন তো তারাই তৈরি করেছে। সাবেক আইজিবি বেনজির সাহেব এবং এই যে এখন জেল হাজতে আছে সাবেক আইজিবি মামুন স্যার, ইনারাই তো এইসব আইন তৈরি করছে এবং আমাদের চাকরিচ্যুত করার মাধ্যমে যাতে আমরা আপিল ট্রাইব্যুনাল থেকে রায় নিয়ে আর যাই করি, আমরা যাতে বছরের পর বছর, যুগের পর যুগ যাতে পুলিশ ডিপার্টমেন্টে না ঢুকতে পারি, সেই কারণে ওনারাই এই আইনগুলো তৈরি করে গেছে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনারা যদি অবৈধ হয় তাহলে ওনাদের আদেশ কি অবৈধ হতে পারে না? তো ওনাদের আদেশও তো অবৈধ হওয়ারই কথা। এখন আমরা এই জুলাই বিপ্লব আন্দোলনের পরে, আমাদের আন্দোলনের পরবর্তী সময় আমাদের সিনিয়র স্যার যারা বৈষম্য ছিলেন, তাদের র্যাঙ্ক থেকে শুরু করে যেসব সুযোগ সুবিধা তারা সবকিছু পেয়েছে, তারা প্রাপ্য, কারণ তারাও বৈষম্য ছিলেন। আমরা জানি, আমরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি, আমরা জানি যে ওনারা বৈষম্য ছিলেন। তো এর মধ্যে অনেক